জয় হিন্দ। আমরা ক্লাস 9 জীবন বিজ্ঞানের থার্ড চ্যাপ্টার অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারটা পড়ছিলাম। আমরা আগে ক্লাসে অনেক কিছু জেনে গেছি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বর্ণালী। আর কি জানবো? আর জানবো শোষণ বর্ণালী, কার্য বর্ণালী। তো চলো দেখা যাক কাকে বলে বর্ণালী, সেটা আসছি। তার আগে আমরা একটা জিনিস জেনে নিই। আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম বলতো? আগের ক্লাসে পড়েছিলাম যে সালোক সংশ্লেষ একটা প্রক্রিয়া, একটা উদ্ভিদের একটা প্রক্রিয়া বলতে পারি, একটা যে পদ্ধতিতে খাবার তৈরি করে, তাই না? তো সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো ছিল কি কি ছিল বলতো? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছিল, আর ছিল জল, আর ছিল হচ্ছে রঞ্জক কণা, আর কি ছিল? আর ছিল হচ্ছে সূর্যালোক বা আলোক বলতে পারি, তাই তো? দেখো, আমরা এগুলো উৎস এবং এদের ভূমিকা সম্পর্কে আলোচনাগুলো করে দিয়েছিলাম। আজকে আমরা এইটাকে নিয়ে একটু আলোচনা করি। এইটাকে নিয়ে রঞ্জক কণা কি পেয়েছিলাম বলতো? না, দেখেছিলাম সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে রঞ্জক কণাগুলো আছে, একটা হচ্ছে ক্লোরোফিল, আর হচ্ছে ক্যারোটিনয়েডস পড়েছিলাম, তাই না? কি পড়েছিলাম? ক্লোরোফিল আর ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস মধ্যে কি ছিল? ক্যারোটিন আর জ্যান্থোফিল, তাই তো? ক্যারোটিন, জ্যান্থোফিল, এইগুলো ছিল। ক্লোরোফিলের মধ্যে কি কি ছিল? দেখো, ক্লোরোফিলটা কিভাবে লিখবো? CHLA, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। আর ক্যারোটিনয়েডস এর মধ্যে আছে তোমার ক্যারোটিন আর জ্যান্থোফিল। এইগুলো হচ্ছে রঞ্জক কণার মধ্যে পড়ে, তাই না? তো এখানে একটা জিনিস জানো, এই ক্লোরোফিল জিনিসটা, ক্লোরোফিলের মধ্যে কি কি থাকে বলতো? ক্লোরোফিলের মধ্যে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আর হচ্ছে একটা মানে উপাদান হচ্ছে একটা ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে? ক্লোরোফিল এ। কিরকম সংকেত দেখো, মনে রাখতে পারো বা না পারো, মোটামুটি খেয়াল রাখবে যে ক্লোরোফিল এর মধ্যে তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম এই উপাদানগুলো থাকে, এই এলিমেন্টস গুলো থাকে। কার্বন থাকে কতগুলো? ঠিক আছে। আর ক্লোরোফিল বি ক্ষেত্রে কি হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। কিরকম থাকে দেখো, এটা থাকবে 55, এটা 76, 4। এই হচ্ছে ক্লোরোফিল এর সংকেত আর ক্লোরোফিল বি সংকেত। আমি কেন আলোচনা করছি না, এই ক্লোরোফিল এর মধ্যে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আছে। ক্লোরোফিল বি এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আছে। যখনই আমরা দেখবো যে ক্যারোটিনয়েডস এর মধ্যে দেখো ক্যারোটিন আর জ্যান্থোফিল আছে, তাই না? এই ক্যারোটিনের মধ্যে থাকে হচ্ছে কার্বন আর হচ্ছে হাইড্রোজেন। বোঝা গেল? কার্বন আর হাইড্রোজেন নিয়ে তৈরি হচ্ছে ক্যারোটিন। আর আর জ্যান্থোফিলের মধ্যে কি আছে? জ্যান্থোফিলের মধ্যে থাকে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে আমরা এখানে ক্লিয়ার যে ক্লোরোফিল হচ্ছে একটা নাইট্রোজেন যুক্ত রঞ্জক পদার্থ। পরীক্ষায় যদি আসে যে একটা নাইট্রোজেন যুক্ত রঞ্জক পদার্থের নাম কি? ক্লোরোফিল এ বলতে পারি, ক্লোরোফিল বি বলতে পারি। আর নাইট্রোজেন বিহীন রঞ্জক পদার্থের নাম কি হবে? ক্যারোটিন হতে পারে, জ্যান্থোফিল হতে পারে। দেখো মধ্যে ক্যারোটিন নেই। তো এইটাই হচ্ছে আমার রঞ্জক কণা সম্পর্কে আইডিয়া গেল। এবারে চলে এসো, আমরা দেখো এগুলো আলোচনা করবো, এগুলো এখনো ঢুকিনি। এবারে চলে এসো যে আমরা যেটা বলেছিলাম যে আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে সূর্যালোক। সালোক সংশ্লেষের জন্য সূর্যালোক দরকার, তাই তো? তো সেই সূর্যালোক কেমন দেখতে?
আমরা মোটামুটি সাদা দেখতে পাই, তাই না? তো সেই সূর্যালোক একে যদি আমরা কোন প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, প্রিজম কেমন দেখতে? এরকম দেখতে, এরকম দেখতে। বুঝে গেল? যে একটু মুছে দিই। তো সেই সাদা বর্ণের আলোকে যদি আমরা কোন প্রিজমের মধ্যে পাঠাই, তখন কি হবে জানো? এই আলোটা তখন 7টা বর্ণে এরকম ভেঙে যায়, 7টা এরকম বর্ণে ভেঙে যায়। এই যে ঘটনাটা যে পটি গঠন করে একটা, না, একেই বলা হয় বর্ণালী। কি বললাম? বর্ণালী। তাহলে বর্ণালী কি বলবো সংজ্ঞাটা? না, সাদা বর্ণের আলো বা কোনো এরকম সাদা বর্ণের আলোকে কোনো প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে পাঠালে সেই আলোটা ভেঙে যায়, বিভিন্ন বর্ণে ভেঙে যায়, দিয়ে একটা পটি গঠন করে, একটা পটি গঠন করে। এটাকে আমরা বলতে পারি বর্ণালী। আমরা জানি যে বর্ণালীর মধ্যে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো কি কি? আমরা নাম শুনেছি না, ভিজ্জীয় বা বেনি আসহ কলা, বেনি আসহ কলা, বেনি, দেখো বেনি আ স হ ক লা, কিরকম? বে দিয়ে হচ্ছে বেগুনি, নি দিয়ে নীল, আ দিয়ে আসমানি বা আকাশী বলি আমরা, স দিয়ে সবুজ, ক দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, আর লা দিয়ে লাল। এই হচ্ছে 7টা বর্ণে ভেঙে গেলে এই রংগুলো দেখা যায়। বোঝা গেল? ইংরেজিতে কি বলি? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। দেখো ভিজ্জীয় এইভাবে হয়। 7টা বর্ণের নাম হলো পেয়ে গেলাম। তো 7টা যে বর্ণে ভেঙে যায় এই একে আমরা বলতে পারি বর্ণালী। এটাকে বলতে পারি আমরা বর্ণালী। এবারে এই যে ভেঙে গেল, কারণ কি? না, এখানে দেখা যাবে যে প্রত্যেকটি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। ঠিক আছে? তো তাই আমি বলে দিই যে এই যে সাদা রঙের আলো যেটা দেখতে পাচ্ছি, এই যে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো সাধারণত দেখা যায় তোমার হচ্ছে 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো সেইগুলো আমরা দেখতে পাই, বা এদের আমরা বলতে পারি দৃশ্যমান আলো। সেই দৃশ্যমান আলোর মধ্যে একটা আলো আমাদের সাদা আলো। এই সাদা আলো বা এরকম কোনো দৃশ্যমান আলোকে প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা চালনা করি বা পাঠাই, তখন দেখা যাবে সেটা এরকম 7টা বর্ণে ভেঙে যাচ্ছে। এদের আমরা বলতে পারি বর্ণালী। তাহলে এখানে স্পষ্ট আমাদের কাছে যে প্রত্যেকটি বর্ণের যে আলো, এদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আলাদা হয়। বোঝা গেল জিনিসটা? এর তরঙ্গ দৈর্ঘ্য, এই আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আর এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সমান নয়। ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য গুলো আলাদা হয়। ক্লিয়ার? তাহলে এরপর বলি যে এই যে আলোগুলো আছে, এই আলোগুলো, এই যে আমাদের রঞ্জক কণাগুলো আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এই যে রঞ্জক কণাগুলো আছে, এই একটা, এই একটা, এইগুলো, এই রঞ্জক কণাগুলো বা ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, বিভিন্ন রঞ্জক পদার্থ আছে। তো বিভিন্ন রঞ্জক পদার্থগুলো এই বিভিন্ন বর্ণের আলোকে শোষণ করে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো ভিন্ন ভিন্ন রঞ্জক কণা দ্বারা শোষিত হয়। ক্লিয়ার? তাহলে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি ভিন্ন ভিন্ন তোমার
রঞ্জক কণা দ্বারা শোষিত হয়। তাহলে যে রঞ্জক কণা যে বর্ণের আলোকে শোষণ করে, মানে রঞ্জক কণা দ্বারা শোষিত যে বর্ণালীগুলো তাদেরকে আমরা বলতে পারি শোষণ বর্ণালী। ক্লিয়ার করলাম? তাই কাকে বলা হয় বর্ণালী শিখলাম, যে সাদা বর্ণের আলোকে কোনো প্রিজমের মধ্যে পাঠালে সাতটি বর্ণে ভেঙে গিয়ে একটা পটি গঠন করে, একে বলা হয় বর্ণালী বা স্পেকট্রাম। ইংলিশ টার্মটা মাথায় রাখবে। এই স্পেকট্রামের মধ্যে যে বর্ণগুলো আছে, এই বর্ণালীর মধ্যে যে তোমার বিভিন্ন বর্ণের যে আলোগুলো আছে, এই আলোগুলোর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হয়। তো ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো বা আলোরশ্মিগুলো ভিন্ন ভিন্ন রঞ্জক কণা দ্বারা শোষিত হয়। এই রঞ্জক কণা দ্বারা শোষিত যে মানে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি ভিন্ন ভিন্ন রঞ্জক কণা দ্বারা শোষিত হয়, একেই আমরা বলতে পারি শোষণ বর্ণালী। একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো ক্লোরোফিল এ একটা রঞ্জক কণা, দেখা যাচ্ছে এই ক্লোরোফিল এ তোমার লাল বর্ণের যে আলোটা, এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার 650 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার। তাহলে বলতে পারি যে ক্লোরোফিল এ এই তরঙ্গদৈর্ঘ্যের আলোকে শোষণ করতে পারে। তার মানে কোনটা? লালকে শোষণ করে। আবার বলতে পারি ক্লোরোফিল এ 430 ন্যানোমিটার থেকে 470 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকে শোষণ করে। এটা দেখা যাবে এটা তোমার নীল তরঙ্গদৈর্ঘ্যের যে নীল বর্ণের আলো, এই তরঙ্গদৈর্ঘ্যের আলো মানে নীল বর্ণের আলো। ঠিক আছে, এর তরঙ্গদৈর্ঘ্য আলাদা। আমি উদাহরণস্বরূপ বললাম যে ক্লোরোফিল এ এই তরঙ্গদৈর্ঘ্যের আলোকে আর এই তরঙ্গদৈর্ঘ্যের আলোকে শোষণ করতে পারে। বুঝা গেল? তাই বলতে পারি ক্লোরোফিল এর শোষণ বর্ণালী হচ্ছে লাল আর নীল। ক্লিয়ার? তাহলে কি বললাম? ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো ভিন্ন ভিন্ন রঞ্জক কণা দ্বারা শোষিত হয়, এদেরকে বলা হয় শোষণ বর্ণালী। আবার দেখা যাবে, হয়তো দেখা যাচ্ছে যে ক্যারোটিনয়েড দেখা যাচ্ছে তোমার নীল, এই আকাশী বা সবুজ এই বর্ণের আলোক রশ্মিকে শোষণ করছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিকে শোষণ করছে। একে আমরা বলতে পারি ক্যারোটিনয়েডস এর শোষণ বর্ণালী হচ্ছে সবুজ বা আকাশী। ঠিক আছে, তাহলে কাকে বলা হয় বর্ণালী শিখলাম, কাকে বলা হয় শোষণ বর্ণালী শিখলাম। এবারে কাকে বলা হয় কার্য বর্ণালী, সেটাও শিখবো আমরা। ঠিক আছে, একটু সংজ্ঞাটা আমরা লিখে নিই। আচ্ছা, লেখার আগে আমরা জেনে নিই কাকে বলে কার্য বর্ণালী। আচ্ছা, তার আগে একটা কথা জেনে নিই আমরা। এই যে বললাম যে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো ভিন্ন ভিন্ন রঞ্জক কণা দ্বারা শোষিত হয়। কোন কোন তরঙ্গদৈর্ঘ্যের আলো কোন রঞ্জক দ্বারা শোষিত হয় এটা দেখার জন্য একটা যন্ত্র আছে। সেই যন্ত্রটার নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার। কি নাম বললাম? ফটো মানে লাইট, ফটোমিটার মানে লাইট আলোক মাপন যন্ত্র বলতে পারি ফটোমিটার। স্পেকট্রোফটোমিটার মানে স্পেকট্রাম মানে হচ্ছে বর্ণালী। তাহলে বর্ণালীর কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোন রঞ্জক দ্বারা শোষিত হচ্ছে, যে যন্ত্রের সাহায্যে জানতে পারবো তাকে আমরা বলতে পারি স্পেকট্রোফটোমিটার। স্পেকট্রোফটোমিটার। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আমরা দেখতে পেলাম যে এই যে বর্ণে ভেঙে যাচ্ছে, বর্ণালীর যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো বিভিন্ন রঞ্জক দ্বারা শোষিত হচ্ছে, একে আমরা বলতে পারি শোষণ বর্ণালী। আর কার্য বর্ণালীর ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে এই বর্ণালীর মধ্যে লাল বর্ণের আলো আর নীল বর্ণের আলো, লাল বর্ণের আলো আর এই নীল বর্ণের আলো, এই দুটো বর্ণের আলোয় সালোক সংশ্লেষের হারটা ভালো হয়। তাই এই দুটোকে বলা হয় কার্য বর্ণালী বা অ্যাকশন স্পেকট্রাম। ওটাকে আমরা বলেছিলাম শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম, বা শোষণ করতে পারছে তাকে আমরা বলছি শোষণ বর্ণালী। আর যেগুলো মানে সালোক সংশ্লেষ ভালো হয় লাল বর্ণের আর নীল বর্ণের মধ্যে, বর্ণালীর মধ্যে লাল বর্ণের আলো আর নীল বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হারটা ভালো হয়, তাই এদের বলা হয় কার্য বর্ণালী বা অ্যাকশন স্পেকট্রাম। ক্লিয়ার? আচ্ছা, এদের সংজ্ঞাটা লিখে নিই আমরা। তাহলে কি লিখলাম? দৃশ্যমান আলোক রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোন সালোক সংশ্লেষীয় রঞ্জক দ্বারা শোষিত হয়,
ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে ওই রঞ্জকের শোষণ প্রণালী বলে। আমি একটু আগে একটা উদাহরণ দিলাম যে ক্লোরোফিল এ কি করে, যেমন সূর্যের যে 7টা মানে সূর্যালোকে যে 7টা বর্ণ আছে, মানে বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা, লাল যে আছে, তো এই যে এই তরঙ্গ দৈর্ঘ্য মানে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, লাল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে মানে হচ্ছে 650 থেকে 760 তরঙ্গ দৈর্ঘ্যের আলো এটা লালের, আর তোমার 430 থেকে 470 তরঙ্গ দৈর্ঘ্যের আলো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করছে, এটা মনে হচ্ছে নীলের। অর্থাৎ ক্লোরোফিল এর শোষণ প্রণালী হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো আর এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো, অর্থাৎ লাল আর নীল। বোঝা গেল জিনিসটা? তার মানে দৃশ্যমান আলো রশ্মি যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো মানে লালটা, এই তরঙ্গ দৈর্ঘ্য মানে নীলটা, তাহলে এই আলোটা এই দ্বারা শোষিত হচ্ছে, সারসংশ্লেষী রঞ্জক দ্বারা শোষিত হয়, ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে ওই রঞ্জকে শোষণ করবে। মানে ক্লোরোফিল এর শোষণ প্রণালী হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো আর এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো। ক্লিয়ার হলো জিনিসটা? ঠিক আছে, একটু ইয়ের দ্বারা দেখানো হোক, একটু গ্রাফের দ্বারা আমরা একটু বুঝে নিই। এটা হয়েছে, লেখা হয়েছে? না হলে লিখে নাও, স্ক্রিনশট মেরে নাও। আমি একটু গ্রাফের দিয়ে দেখাচ্ছি কিরকম, দেখো। তো মনে করো এইটা হচ্ছে আমার একটা গ্রাফের তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকে, তাই না? গ্রাফ মনে করো। তো এই দিকে আমি বর্ণালীর বিভিন্ন বর্ণগুলোকে রাখছি। এটা মনে করো একটা স্ট্রিপ, বর্ণালী স্ট্রিপ একটা। কি কি আছে, মানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, তাই তো? আর এই দিকটা মনে করো তোমার শোষণটা, কোন বর্ণের আলোকে কতটা শোষণ করতে পারে। বোঝা গেল জিনিসটা? এবার মনে করো এখানে তরঙ্গ দৈর্ঘ্য ধরো মনে করো 400 ন্যানোমিটার, এই দিক থেকে মনে করো 760 ন্যানোমিটার। তাহলে যদি আমরা ক্লোরোফিল এর যদি আমরা মানে গ্রাফটা দেখি কেমন হবে, দেখো দেখা যাবে ক্লোরোফিল এ হয়তো এই হবে, যে এটা দেখা যাচ্ছে ক্লোরোফিল এর গ্রাফ, অর্থাৎ ক্লোরোফিল দেখা যাচ্ছে এই ক্ষেত্রে সর্বোচ্চ আর এর ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে আলো শোষণ করছে। এইটা মানে কি, তোমার 760 বলেছিলাম আমরা, ওই যে 660 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষণ করতে পারছে ক্লোরোফিল এ। আবার যদি ক্লোরোফিল বি দেখি, দেখবো আমরা, দেখা যাবে এটা দেখা যাচ্ছে ক্লোরোফিল বি। আর যদি আমরা ক্যারোটিনয়েডস দেখি, তাহলে দেখা যাবে ক্যারোটিনয়েডসটা, এটা হচ্ছে ক্যারোটিনয়েডস এর গ্রাফ। কিরকম দেখা যাচ্ছে দেখো, দেখা যাচ্ছে যে এই ব্লুর দিকটা দেখা যাবে, এই যে নীল আলোতে তোমার এই ক্লোরোফিল এ সর্বোচ্চ উঠছে, আবার এইদিকে দেখা যাবে ক্লোরোফিল বিটাও নীল আলোতে বেশি আলো শোষণ করছে, যে কারণে আমরা বলতে পারি ক্লোরোফিল এ দেখো এই ব্লুতে মানে নীল আলোতে আর লাল আলোতে এর শোষণ ক্ষমতাটা বেশি, কার্যক্ষমতাটা বেশি, যে কারণে এই দুটো বর্ণকে মানে নীল আর লাল একে বলা হয় হচ্ছে কার্যবর্ণালী। তাহলে কার্যবর্ণালী কি বলবো, তাহলে কি বলবো, যে লাল বর্ণের আলো আর নীল বর্ণের আলো, লাল বর্ণের আলো আর নীল তরঙ্গ দৈর্ঘ্যের আলো, ঠিক আছে, লাল বর্ণের আলো আর নীল বর্ণের আলো, এই আলোতে
সালোক সংশ্লেষে বেশি মাত্রায় কার্যকরী হয়। লাল বর্ণের আলো আর নীল বর্ণের আলো। লাল তরঙ্গদৈর্ঘ্য আলো মানে কি, লালের তরঙ্গদৈর্ঘ্য 650 থেকে 760 ন্যানোমিটার, আর নীল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কত, 430 থেকে 470 ন্যানোমিটার। এই দুই তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষ বেশি মাত্রায় কার্যকরী হয়। তাই ওই যে বর্ণালী যে 7টা বর্ণ আছে তার মধ্যে এই দুটো বর্ণ অর্থাৎ এই কার্যকরী অংশকে বলা হয় কার্যবর্ণালী। মানে বর্ণালীর যে কার্যকরী অংশ অর্থাৎ হচ্ছে লাল বর্ণের আলো, যার তরঙ্গদৈর্ঘ্য 650 থেকে 760 ন্যানোমিটার, আর নীল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 430 থেকে 470 ন্যানোমিটার। এই দুই তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষটা বেশি মাত্রায় কার্যকরী হয়, তাই এদের বলা হয় কার্যবর্ণালী। খুব সিম্পল কথা, দুটো কথা, এটা হচ্ছে কার্যবর্ণালী আর এটা হচ্ছে শোষণ বর্ণালী। তাহলে কি কি প্রশ্ন আসতে পারে আজকে? দেখো এটা আমি আগের দিনই আলোচনা করেছিলাম, কিন্তু আগের ক্লাসটা এত বড় হয়ে গেল যে আমাকে এটা আবার একটু আলাদা করে আলোচনা করতে হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? একে হচ্ছে বর্ণালী কাকে বলে, মানে বর্ণালী কি বা বর্ণালী কাকে বলে। 2 নম্বর হচ্ছে শোষণ বর্ণালী কি। 3 নম্বর কার্য বর্ণালী। 4 নম্বর হচ্ছে স্পেকট্রো ফটোমিটার কি। স্পেকট্রোফটোমিটার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে জানা যায় কোন বর্ণের আলো কোন রঞ্জক দ্বারা মানে শোষিত হচ্ছে, তাকে বলা হয় স্পেকট্রোফটোমিটার। ঠিক আছে, এইগুলোই করবে। আজকে আর বেশি দূর যাচ্ছি না, এটুকুই থাক, দেখা হবে পরের ক্লাসে। তার আগে একটা কথা বলে দিই যে দীর্ঘদিন শরীর অসুস্থ থাকার জন্য আমি ক্লাস নিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি এরপর থেকে ক্লাসগুলো রেগুলারই আসবে, একদিন পর পর যেমন ক্লাস দিয়ে থাকি সেরকম দিতে থাকবো আমি। কি বলে, তোমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার যতদিনই থাকুক না কেন, ক্লাসটা কেউ কেউ নিশ্চয়ই ফলো করছে, যেহেতু কমান্ড আমি দেখতে পাচ্ছি। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসগুলো দিয়ে দেওয়ার। ঠিক আছে, সকলে ভালো থেকো, জয় হিন্দ।